কত কি আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই বা কোনোদিন কি এর উপরে আমি অনার্সি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে হ্যাঁ ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না। ও অত ওটা দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা করে? হ্যাঁ ওইটাই 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমার হয়ে যায়। 1 লাখ টাকা প্রমোটারের থেকে তোলা চান তৃণমূল কাউন্সিলর। ভিডিও প্রকাশ শুভেন্দুর। কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল তোলা চাওয়ার অভিযোগ। ওই ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে তোলা চাওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছন্দা সরকার। শুক্রবার দুপুরে সমাজ মাধ্যমে শুভেন্দু একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে শুধু ছন্দাকে দেখা গেলেও ওই ঘরে যে আরও কয়েকজন ছিলেন তা স্পষ্ট। তবে তাদের কাউকেই দেখা যায়নি ভিডিওতে। কোনো এক প্রমোটারের সঙ্গে জমি সংক্রান্ত আলোচনার সময় ওই ভিডিও তোলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। সেখানে ছন্দাকে কারো কাছে টাকা চাইতে শোনা গেছে। ভিডিওতে ছন্দাকে বলতে শোনা যায়, ঘনশ্রী 125 নম্বর ওয়ার্ডের আগের কাউন্সিলর, কত করে নিতেন? তার উত্তরে কেউ একজন জানান স্কোয়ার ফুট হিসাবে 150 টাকা। ছন্দাকে সেই টাকা কমিয়ে দিতে শোনা যায়। তিনি বলেন, আমাকে 80 টাকা করে দিলেই হবে, তোমরা কাজ করো। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে 1 লাখ টাকার চুক্তি হয়। ছন্দার দাবি 1 লাখ দিয়ে কাজ শুরু করুক, তার কোনো আপত্তি নেই। যদিও তোলা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছন্দা। পরে শুভেন্দু সংবাদ মাধ্যমের সামনে আবার সেই ভিডিও দেখিয়ে দাবি করেন, তৃণমূল মানেই চোর, কোনো পরিবর্তন হয়নি। তিনি বলছেন প্রমাণ দিয়েছে, তিনি আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন দিয়েছেন, বলছেন শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলুন। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো না, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেবো। থ্যাংক ইউ। আমি তো প্রমাণ নিয়ে দিই। আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক। যদি ভিডিওটা ঠিক হয় তাহলে বিষয়টা নিশ্চিতভাবে গুরুতর। কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন, কেন এই কথাগুলো, এই শব্দগুলো উচ্চারিত হলো, এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে। আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এই ধরনের কিছু কাজকর্মের জন্য গোটা পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয়। তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করে না। প্রথমে দেখতে হবে এটা ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে কনসার্ন কাউন্সিলরের কাছ থেকে নিশ্চিতভাবে দল জানতে চাইবে এটা কি বিষয়। কথার অংশ তো, তার আগে কি ছিল, পেছনে কি ছিল, সেগুলো দেখে নিয়ে যদি দেখা যায় তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না এবং বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেটা ঠিক, তাহলে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কোনো কাউন্সিলর বলছেন 1 বছর আগের ভিডিও এডিট করা হয়েছে এবং আমি এই প্রমোটারি চক্রের সঙ্গে জড়িত নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেরা এই তোলাবাজি করেছে, এখনো করছে। তো তাহলে তিনি সেটা ব্যবস্থা নিচ্ছেন না কেন? যদি জানতে পারেন যে কে বা কারা করছে তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেনটা করা। যদি কাউন্সিলরের কাছে কমপ্লেন থাকে বা ইনফরমেশন থাকে যে তৃণমূলের কোনো ছেলে এগুলো করেছে, তো তারই তো উচিত ছিল দলকে জানানো বা পুলিশকে জানানো বা পুরসভাকে জানানো, কিছু তো করবেন। এখন এটা পুরো যদি ভিডিও ভুল হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা কেন উত্তর দেব? কনসার্ন যে পুরপিতা মানে কাউন্সিলর মানে যে ভদ্রমহিলা, তিনি মামলা করুন যদি ভুল হয়ে থাকে। বিরোধী দলনেতা একটা ভিডিও দিয়েছেন একজন কাউন্সিলর সম্পর্কে, তিনি এই বলছেন, বিতর্কিত কথা, গুরুত্বপূর্ণ অভিযোগ, তা সেটা তো তিনি বলতে পারবেন। তিনি এটা করেছেন কি করেননি, এই কথাগুলো বলেছেন কি বলেননি,
যদি শুভেন্দুবাবু এটা ভুল টুইট করে থাকেন তাহলে কাউন্সিলর শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি ঠিক টুইট করে থাকেন, আর 1 বছর হোক আর পুরনো হোক, কথাগুলো বলাটা, এই কথাগুলো তো অত্যন্ত আপত্তিকর কথা। প্রশ্নটা হচ্ছে এই কথাগুলো বলেছেন না বলেননি, ওটা 1 বছর আগের না 10 বছর আগের বিষয় নয়। ওই এলাকায় এই ধরনের কালচার চলছে না চলছে না, এটা হচ্ছে বিষয়। এবার শুভেন্দু অধিকারী টুইট করেছেন, আমি আগ বাড়িয়ে সেই টুইট ভুল ভ্রান্তি এগুলো আমি কি বলতে যাব? যদি শুভেন্দু অধিকারী দেয়া ভিডিও ভুল হয় তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনি ব্যবস্থা নিন। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।